অনেক অনেক ধন্যবাদ রোজনা আপাকে। উনি পুরস্কারটি তুলে দেবেন। আমি সবাই কিছু বলবেন প্লিজ। আসলে কি বলবো, আজকে অভিনয় শিল্পী সংঘ যে বৈশাখী উৎসব 2024 সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি যখন আসছি সকাল দুপুরবেলা 42°C তাপমাত্রা ছিল, এখন দেখলাম 38 কমছে, প্রচন্ড অস্থিরতা। আর বসে বসে চিন্তা করছিলাম আমাদের তারা এখানে যে সবাই এখানে শিখবে এবং যে আমি কিন্তু একমাত্র বাইরের একজন। তো মাঝে মাঝে জানতাম যে সমাজ বদলের হাতে হলো নাটক, এবং আমরা সেই নাটকের সব অভিনয় শিল্পী যারা সমাজ বদলের জন্য কাজ করেন। আমাদের 16-17 মানুষ এবং সারা পৃথিবীর মানুষকে আপনারা বিনোদন দেন এবং বাঙালি সংস্কৃতির ধারণ এবং বাহক করেন। আর আমি কেন আসলাম এটা আমি অনেকক্ষণ চিন্তা করছিলাম যে আমি কেন এখানে। তা আপনারা সমাজ নিয়ে কাজ করেন, আমিও ঠিক মনে হয় সমাজের অস্থিরতা নিয়ে আমিও সমাজ নিয়ে কাজ করি, এখানে একটা মিল পাওয়া গেল। আর আপনাদের সভাপতি সেক্রেটারি মহোদয় মাঝে মাঝে আমাকে ফোন দেয়, কারোর কোনো সমস্যা হলে আমাকে ফোন করে যাতে আইনগত সহায়তা দিতে পারি, সেই সুবাদে বলে কিছুটা কাছাকাছি আমরা। তা আমি ছোটবেলা থেকে যাদের নাটক দেখে বড় হয়েছি সবাই এখানে আমার সিনিয়র শিল্পী মহোদয়রা সামনে আছেন, ইয়াং শিল্পীরা আছেন। তো খুব অস্থিরতার পথে যখন বলছি যে অস্থিরতা, চারদিকে অস্থিরতা, আমরা এখন কিশোর নিয়ে অস্থিরতায় আছি, মাদক নিয়ে অস্থিরতায় আছি। তো আমরা যে কাজগুলি করি বলা হয় যে সোসাইটি, একটা সমাজ প্রতি 5 বছর পর পর স্ট্রাকচার চেঞ্জ হয়। ছোটবেলার যে সমাজ এখন সেই সমাজ ব্যবস্থা চেঞ্জ হয়ে গেছে এবং চেঞ্জের মাধ্যমেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর একটি ভিশন হলো যে স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে কাজ করছে। আপনারা যারা কাজ করেন তারাও সামনের দিকে স্মার্ট একটি বিনোদন, স্মার্ট একটি সমাজ বদলের হাতিয়ে নিয়ে কাজ করবেন, এটি আমাদের প্রত্যাশা। আপনাদের সামনের দিনগুলিতে দেশের জন্য কাজ করা, যেহেতু আমরা স্বাধীনতার পক্ষের লোক, আমরা আমাদের দেশ স্বাধীনতা যারা যুদ্ধে জীবন দিয়েছেন তাদের মাধ্যমে আমরা দেশ পেয়েছি, একটা পতাকা পেয়েছি। সামনের দিনগুলি স্বাধীনতার পক্ষে কাজ করা, দেশের উন্নয়নে কাজ করা। আরেকটি অস্থিরতা যেটা বললাম যে আমাদের সমাজের মানুষগুলি যেন আস্তে আস্তে ভালো হয়, তার জন্য আপনাদের আমাদের একটা মেসেজ করছিলাম যে বাড়ির উপরে একটু পানি রাখেন, যাতে প্রচন্ড গরমে পাখিরা যাতে পানি পায়। সাথে যেটা বলবো যে আমার ট্রাফিকের অনেকে হিটস্ট্রোকে ধরে গেছেন একটি হিট কয়েকদিনের জন্য, এবং শ্রমজীবী মানুষ, রিক্সাওয়ালা সবাই মিলে প্রচন্ড তাপদাহের মধ্যে সবাই কাটাচ্ছে যারা রাস্তাঘাটে কাজ করে। আমরা সমস্ত থানাগুলিতে সমস্ত পুলিশ স্থাপনার সামনে বলেছি যে পানি খাওয়ানোর জন্য যারা রাস্তাঘাট আছে তাদের জন্য ব্যবস্থা করার জন্য। অনেক বাসা বাড়িতেও দেখেছি আমরা যে বাড়ির সামনে কিছু যেদিকে পানি রাখি যাতে তৃষ্ণার্ত ব্যক্তিরা পানি পায়। আমরা সবাই মিলে যদি কাজগুলি করি তাহলে বিশেষ করে যারা শ্রমজীবী এবং যারা হার্টের রোগী, যারা উচ্চ রক্তচাপের রোগী, তাদের জন্য সমস্যা। আমাদের এই অস্থির দিনগুলি কাটুক, সারা পৃথিবী একটি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা যুদ্ধ বিমুখ না হোক আমরা সেই কামনা করি, শান্তিতে থাকুক সবাই। আর আপনাদের যে কোনো উপকারে, যে কোনো কাজে আমি আজকে ওদের এই জন্য আমাকে ডেকে আনা হয়েছে, যদি কারোর কোনো উপকার করতে পারি সেই কাজগুলো আমরা করে যাবো ইনশাল্লাহ। আর একটা ছোট অনুরোধ, ছোটবেলা থেকেই নাটক সিনেমায় দেখি যে বাচ্চাদেরকে বলা হয় যে পুলিশ আছে, ঘুমানোর জন্য ভয় দেখানো হয়, অথবা কিছু কমন ডায়লগ, হ্যান্ডস আপ, আইন হাতে তুলে নেবেন না। এদিক থেকে বেরিয়ে আমাদের যদি একটু পুলিশ জনগণের বন্ধু এটা প্রচার করতে পারেন, আমরা খুব উপকৃত হব। আমরা আপনাদের সমাজের উন্নয়ন চাই। সবাই ভালো থাকবেন আমার শোনার জন্য এবং আমাকে দাওয়াত দেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ টিভি। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ রোজনা আপা। তবে এর আগে একজন চালককে প্রয়োজন, গাড়ি নম্বর 17 সিরিয়ালের 5233, 17 সিরিয়ালের 5